তোমার আম্মু আস্তে স্ক্রিনে জায়গা দিছিল না কি জানি কিছু একটা কি জানো তোমার মা চ্যালেঞ্জ দিছিল এই বলিউডের নায়িকাদেরকে হার মানাতে হবে এমন চিকন হবে এমন চিকন হবে এমন চিকন হবে। সো কি অবস্থা সবার, কেমন আছেন? দিশামণিকে নিয়ে লাইভে চলে আসছি। আপনি বলছিলেন যে এটা মানে আমার ইয়ে হবে, এখন কি চিকন হয়েছে কি দিলাম না একটু চিকন আছে তোমার মা, একটু না এই ড্রেসের বডি সাইজ এমনি এটা বড় ছিল। আরে না দেখেন এই যে হাতটা সুন্দর লাগতেছে। এটা আমাদের একটা খুব সুন্দর একটা কালেকশন। তো দিশা আম্মু পরে আসছে। দিশা হচ্ছে আমাদের ফরএভার তনির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আপনারা জানেন। ফরএভার তনির সকল ওয়েস্টার্ন পরে আমি দিশার মারে দেখা হইলে বলে এই ওরা শাড়ি পরান কেন, ওই ওরা শাড়ি পরান কেন, ও শাড়ি পরান কেন। দিশার মার সাথে আমার যখনই দেখা হয় আমি বলি ওরা শাড়ি পরান কেন। আর দিশা অলওয়েজ বলবে যে আম্মু আমি শাড়ি পরবো না, আন্টি কিন্তু না করে না, বিকজ ওর বয়স এত কম না, বাচ্চা একটা মেয়ে, এই জন্য ওর মা ওরা শাড়ি পরায়। ওরা আমি বলছি যে ওর মারে বলতেছে আপনার তো শাড়ি পরলে আপনারই তো সুন্দর লাগে, তা আপনিই পরেন। এখন তো আমি বেশি পরি, ওর মাঝে মধ্যে অকেশনে পরে। শুনুন, আপনি হচ্ছে শাড়িটা পরবেন আর ওই শাড়িটা টাইটটা ওর একটা গাউন বানাই দিবেন, ওটা ওরা পরায় রাখবেন। এটাই করতে হবে, দেন একটু শেয়ার আল্লাহ দিলে। সারপ্রাইজ যদি আমার এই লাইফটা দেখে, ওর মাম্মি তুমি কেন আমাকে নিয়ে যাও নাই, কেন আমাকে দেখা করে তুমি কেন আমাকে কেন বলো নাই। সো বাই দ্য ওয়ে দিশা আম্মু আসছে হচ্ছে যে আমাদের আউটলেটে আজকে। থ্যাংক ইউ সো মাচ। আমার হচ্ছে এক জায়গায় আটকে গেছে, এক জায়গায় লাইফটা মানে আটকে গেছে, আমি কোনো ভিউয়ার্স দেখতে পারতেছি না। থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পারতেছেন। হ্যাঁ, সামটাইমস কমেন্টও আসে না, সামটাইমস ভিউয়ার্সও আসে না। থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন, একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন। অ্যান্ড এই মুহূর্তে আমি লাইভ করতেছি কোথাও থেকে, আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে। অ্যান্ড দিশা জানেন যে আমাদের ওয়েস্টার্ন পরে হচ্ছে যে ছবি ভিডিও অনেক কিছু দেয়। আমার কাছে দিশার এই পর্যন্ত যত শুট হয়েছে আপনি বলেন, আমাদের ওয়েস্টার্নের শুটটা তো অনেক স্মার্ট, এবং ওর যে সৌন্দর্যটা মানে ন্যাচারাল বিউটিটা ওটার মধ্যে পড়ে আছে, মেকআপ নাই কিচ্ছু নাই, একদম হালকা। ও কিন্তু এমনিতেই সুন্দর। ও আপু আগে মেকআপ করতো, এখন আমি না বলতে বলতে যখন বড় হইতেছে বুঝতেছে যে না মেকআপ করলে তোমার স্কিন এমনিতেই অনেক ব্রাইট, তোমার মেকআপ করার কোনো দরকার নেই। মেকআপ করলে এখন তুমি যে আস্তে আস্তে এইসব এগুলো ওঠা শুরু করবে, এখন আর এই জন্য ভয় করে না। তুমি শুধু কি করবে জানো, শুধু একটু আন্টির মতো একটু ব্লাশন লাগায় লিপস্টিক লাগায়। আমি তো আমার এত মেকআপ করতে আমার সবসময় ইচ্ছা করে, আমি দুপুরবেলা তুমি লাইভ করে খেলে আমি শেষ করে ব্লাশন লাগাই লিপস্টিক লাগাই শেষ। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন। এন্ড দিশার আম্মুর ড্রেসটা আমাদের কাছে হবে। এন্ড আমি এটা পরে এখন ছবি তুলবো, ভিডিও করবো, আপনারা দেখতে পারবেন। আর দিশা তো মানে ও ডেফিনেটলি হবে, দিশা যেটাই পরবে ওটা ফরএভার তনি করবে। আর দিশার হচ্ছে সামনে বার্থডে আছে, আমরা দেখে বার্থডের জন্য আমরা একটা ড্রেস রেডি করব, ব্ল্যাক এন্ড রেড। হ্যাঁ, মেরুন, ব্ল্যাক এন্ড মেরুন। ছেলেরা পরবে, তুমি আমাকে ছবিটা পাঠিয়ে দিও। ছেলেরা পরবে ব্ল্যাক, মেয়েরা পরবে মেরুন। আচ্ছা, সো আমার পরের ড্রেসটা ইয়া সাপোর্ট ডেফিনেটলি দেখাবো। এন্ড ঠিক আছে, বসো তোমরা বসো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ব্ল্যাকটা তাহলে আপনার জন্য এখন সেট করে রেখে দিচ্ছি। সো আমরা এক বিয়া খাইতে যায় যে পরিমাণ ভাইরাল আমরা হইছি ভাই। আর আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগছে, মেয়েটা বিয়ে হইছে, ওর জামাইয়ের কি এক্স কি আছে না হইছে, তোমার বাপের কি ভাই? ওর জামাইয়ের এক্স ছিল কি ছিল না, তাতে তোমাদের কি এত ঘাটাঘাটি করে কি আছে? তাই না, বিয়ে হইলে ওরা শুরু করে, কারো বিয়ে হইলে শুরু করে দেয়। মানে একটা মেয়ে বিয়ে হয়েছে, আল্লাহ তার একটু শান্তিতে থাকতে দাও, তার জন্য একটু দোয়া করো যে সে যেন একটু মানে তার জীবনটা যেন সুখের কাটে। না তার জামাইয়ের কি ছিল না ছিল এসব নিয়ে মানুষজন পড়ে গেছে, বুঝি না। যাই হোক।